আজকে শুরু করতেছি এমন এক গল্প যেটা শুধু তলোয়ার আর যুদ্ধের না, এটা একটা শান্তি আর প্রতিশোধের, স্বপ্ন আর বাস্তবতার লড়াই। জি ভাই, যে গল্পটা শুরু করতে যাচ্ছি সেটা হলো ভিনল্যান্ড সাগা। ভিনল্যান্ড সাগার প্রথম পর্বের নাম সামহোয়ার নট হেয়ার, অর্থাৎ এমন এক জায়গা যেখানে কেউ নাই, শান্তি আছে। আর সেই শান্তির খোঁজে শুরু হয় এই গল্প। তো আমরা গল্পের শুরুতেই দেখতে পাই বরফে ঢেকে যাওয়া আইসল্যান্ডের এক কোনায় বাস করে থর। আগে সে ছিল যুদ্ধের দানব, ভাইকিং যোদ্ধার নেতা। যুদ্ধে শত্রু মাটিতে পড়তো তার নাম শুনলে। কিন্তু এখন সে চাষ করে, মাছ ধরে, আর ছোট ছেলে থরফিনরে নিয়ে সংসার করে। কিন্তু ভাই, যুদ্ধ কি কাউরে ছাইরা দেয়? হঠাৎ একদিন রাজা থেকে দূত আসে এবং তারা বলে, থর্স, তুই যুদ্ধ থেকে পালিয়েছিলি, এখন আবার যাইতে হইব। কিন্তু থর্স চায় না যাইতে। সে জানে যুদ্ধ মানেই মানুষ মরবে, কিন্তু সে চায় শান্তি, নিজের ভুলের খেসারত না দিয়া নতুনভাবে বাঁচতে চায়। আরেকদিকে থরফিন, তার ছোট ছেলে, সে তো যুদ্ধ থেকে মুগ্ধ। সে যুদ্ধ খুব ভালোবাসে। কাঠের তরোয়াল হাতে নিয়ে সে যুদ্ধ খেলে। একদিন গ্রামে আসে লেইফ এরিকসন নামে এক বুড়ো জাহাজওয়ালা। সে থরফিনকে বলে, ভিনল্যান্ড নামে এক দেশ আছে যেখানে ঠান্ডা নাই, যুদ্ধ নাই, কষ্ট নাই, শুধু শান্তি আর সবুজ সবুজ জীবন। থরফিন ভাবে সেও একদিন যাইব ওই দেশে। থর্সও চায় সে শান্তিময় জীবন কাটাবে, কিন্তু হায়, ভাগ্য অন্যরকম। থর্স যুদ্ধ ছাইরা দিছিল ঠিকই, কিন্তু সমাজ, রাজা আর রাজনীতি তাকে শান্তিতে থাকতে দিল না। আর এখানেই শেষ হয় প্রথম পর্বের গল্প, কিন্তু শুরু হয় এক নতুন যাত্রা। থর্স আবার তার যুদ্ধের পথে, আর থরফিন অজান্তেই হাঁটা শুরু করলো এমন এক জীবনযাত্রায় যেখানে তলোয়ার না, বরং আত্মা কাঁপবে। ভিনল্যান্ড সাগা আসলে একটা যুদ্ধের গল্প হলেও এটা একটা মানুষের নিয়ে গল্প। একটা ছেলের বড় হওয়া, একজন বাপের অনুশোচনা, আর একটা জাতির খাইনসু বিবেক। আবার একবার আসসালামু আলাইকুম। আমরা কেবল অ্যানাইম দেখি না, আমরা প্রতিটা চরিত্র অনুভব করি, প্রতিটি গল্পের জীবন খুঁজি, তাই নয় কি? অ্যানাইম মানে শুধু রঙিন অ্যানিমেশন নয়, এটা বেদনা, এটা স্বপ্ন, এটা ভাঙা হৃদয় আর জয়ী মনোবলের গল্প। আর সেই গল্পেই আমরা আপনাদের জন্য তুলে ধরি হৃদয়ের গহীন থেকে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, মন্তব্যে আপনার মতামত জানান, আর অ্যানাইম প্রেমী প্রিয়জনদের সঙ্গে এটি শেয়ার করতে মোটেই ভুলবেন না। আর হ্যাঁ, পেজটি ফলো দিয়ে রাখুন, কারণ গল্প তো এখনই শুরু হলো, শেষ হতে আরও বহুত বাকি।